এরকম একটি জাতীয়তা সনদ অথবা নাগরিক সনদ অথবা আপনার চেয়ারম্যান সার্টিফিকেট যেটাকে বলে, এটি বানাতে আমাদের কত টাকা লাগতে পারে 2026 সালে এবং কি কি কাগজপত্র লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনাদের সকলকে জানাই বিদ্রোহী এডুকেশন জন্য স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত এটা নিয়ে আলোচনা করব। তো মূল কথা হচ্ছে, আমরা যদি এরকম একটি নাগরিক সনদ বানাতে যাই, ঠিক আছে, যেটা আমার হাতে আছে, গ্রামের ভাষায় যেটাকে বলে আপনার চেয়ারম্যান সার্টিফিকেট, এই দুইটা প্রায় একই, ঠিক আছে। তো এটি বানাতে আমাদের সর্বপ্রথম লাগবে নিজের 2 কপি ছবি এবং আপনার জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড, ঠিক আছে। যাদের এনআইডি কার্ড আছে তারা অবশ্যই এনআইডি কার্ড দিয়ে আবেদন করবেন এবং জন্ম নিবন্ধন নাম্বার আবেদনের সময় দিবেন, ঠিক আছে। আর যাদের এনআইডি কার্ড নাই তারা আপনারা জন্ম নিবন্ধন দিয়ে আইডি রেজিস্ট্রেশন করে আপনারা আবেদন করতে পারবেন। আর নাগরিক সনদের জন্য কিভাবে আবেদন করবেন সেটি না জানলে আমার চ্যানেলে ভিডিও আছে বা ফেসবুক পেজে ভিডিও আছে, আপনারা ভিজিট করে দেখতে পারেন বা কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। তো প্রথমত কি, আমাদের 2 কপি ছবি লাগবে, এরপরে হচ্ছে আমাদের এনআইডি অথবা জন্ম নিবন্ধন লাগবে, এরপরে হচ্ছে আমরা যখন জমা দিতে যাব ওই ক্ষেত্রে আমাদের বাবা মায়ের এনআইডি কার্ড লাগবে, এরপরে হচ্ছে আমরা যেখানে বসবাস করি, ঠিক আছে, ওখানে বাড়িওয়ালার থেকে অনেক সময় আপনার বাড়িওয়ালার প্রত্যয়নপত্র চাই, অর্থাৎ আপনি যে ওই এলাকায় থাকেন বা ওইখানের ভাড়াটিয়া, ওখান থেকে বাড়িওয়ালার একটা প্রত্যয়ন চায়। অনেক সময় আপনার চায় না, আবার অনেক সময় চায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনার সন্দেহ হলে এরকম চাইতে পারে। তো আবার আপনি যে বাসায় থাকেন ওই বাসার একটা ওয়াসার বিলের ফটোকপি সঙ্গে করে নিয়ে যাবেন। আর এর থেকে আশা করছি আর কিছু লাগবে না। এই অল্প কিছু দিয়ে আপনারা একটা নাগরিক সনদ অথবা জাতীয়তা সনদের জন্য আবেদন করতে পারবেন। আর যারা গ্রামাঞ্চলে থাকেন তারা সরাসরি চেয়ারম্যানের কাছে গিয়ে আপনারা চেয়ারম্যান সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন, এই সকল কাগজপত্র নিয়ে গেলেই হবে। আর যাদের দেখেন অনলাইন করা আছে, দেখেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে শহর অঞ্চলে বেশিরভাগ কাউন্সিলর অফিস অথবা এই যে সনদগুলি দিচ্ছে এগুলি হচ্ছে অনলাইন ভিত্তিক, অনলাইনে আবেদন করা লাগে। কিন্তু গ্রামে দেখা যায় সকল গ্রামে কিন্তু অনলাইন হয় না। তো যেখানে অনলাইন হয়েছে বেশিরভাগ দেখা যায় ওখানে অনলাইনে আবেদন করাটাই বাধ্যতামূলক। যেমনকি চট্টগ্রাম শহরে আপনার অনলাইনে নাগরিক সনদের জন্য আবেদন করা বাধ্যতামূলক, অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। আবেদন করার পরে আপনারা এই সকল কাগজপত্র কিন্তু শহরাঞ্চল হয়ে থাকলে আপনারা কাউন্সিলর অফিসে গিয়ে জমা দিবেন এবং সঙ্গে আপনারা যখন জমা দিতে যাবেন এরপর আপনাদের আনুমানিক ওরা ফি এক একজন থেকে এক এক রকম নেয়। বেশিরভাগ দেখছি কাউন্সিলর অফিস অনুযায়ী কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 150 টাকা নেয়, ঠিক আছে। কিন্তু সরকার থেকে আসলে কত টাকা নির্ধারিত আছে এটা তারা কিন্তু বলে নেয় নির্দিষ্টভাবে। নর্মালি আপনার নিম্নে দেখা যায় 50 টাকা হইলেও নেয়, ঠিক আছে, এরকমই একটা ফি তারা নিয়ে নেয়। আর গ্রামের ক্ষেত্রেও হয়তো বা এরকমই হবে, গ্রামেরটা আমি নির্দিষ্ট জানি না। যারা ইতিমধ্যে আবেদন করেছেন আপনারা জেনে থাকলে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো এই সকল কাগজপত্র এবং এই টাকা দিয়ে এই টাকার ভিতরে আপনারা নাগরিক সনদের জন্য আবেদন করতে পারবেন অথবা চেয়ারম্যান সার্টিফিকেট যেটাকে বলে সেটার জন্য আবেদন করতে পারবেন। একটা কথা কিন্তু মাথায় রাখবেন, আপনারা আবেদন করার পরে আবেদন কপিগুলো কিন্তু সুন্দরভাবে পিন আপ করে ফাইল আপ করে আপনারা অবশ্যই আপনার কাউন্সিলর অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন। অনেক ক্ষেত্রে কি হয়, অনেকে যে আবেদন করার পরে নিজের কাছে রেখে দেয়, ভাবে যে অনলাইনে অটোমেটিক হয়ে যাবে। না, অনলাইনে অটোমেটিক হবে না, আপনারা কপিটা দিয়ে আসবেন। দিয়ে আসার পরে ওরা 1 সপ্তাহের ভিতরে আনুমানিক হয়ে যায় এই সার্টিফিকেটটা। তো আপনারা এরপরে 1 সপ্তাহ পরে আপনারা নিয়ে আসতে পারবেন, আপনার মোবাইলে হয়তো SMS আসবে, বা SMS না আসলে আপনি সরাসরি গিয়ে জিজ্ঞেস করতে পারবেন। আর আরও একটা কথা বলি, আপনারা কিন্তু অনলাইনে ঘরে বসে চেক করতে পারবেন নাগরিক সনদ হয়েছে কিনা। সেটি কি যদি না জেনে থাকেন আপনারা আমার চ্যানেল ভিডিও আছে কিভাবে অনলাইন নাগরিক সনদ হলে চেক করবেন, সেটি নিয়ে ভিডিও আছে, চাইলে দেখতে পারেন, ঠিক আছে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।